আমরা মনে করি রমজান শেষ, এখন আর নামাজ লাগবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার হাবিব, আমি যেই কিতাব আপনার উপর নাজিল করেছি এই কিতাবটা তেলাওয়াত করুন। সেই কিতাবের নাম কি বলেন? কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনে হাকিম। এই কিতাবটা তেলাওয়াত করুন। ও আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এখানে প্রশ্ন আসতে পারে, অনেকে নামাজ পড়ে আবার গুনার কাজ করে, খারাপ কাজ করে, সেটা কিভাবে সম্ভব? নামাজিরা তো খারাপ কাজ করতে পারে না, গুনার কাজ করতে পারে না, আল্লাহর হুকুমের খেলাফ কাজ করতে পারে না, তাহলে এটা সম্ভব হলো কিভাবে? তাহলে কোরআনে কারীমের আয়াত কি মিথ্যা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমরা দেখি নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরও খারাপ কাজ করে, তাহলে কোরআনে কারীম কি আয়াত মিথ্যা? আর ভাই মিথ্যা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন নব মুসলিম, সে নামাজ পড়ার পরও গুনার কাজ করতেছে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার নতুন সাহাবা, সে নামাজ পড়ার পরও আবার গুনার কাজ করে, নামাজ পড়ার পরও সে আবার খারাপ কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল একবার, দুইবার, তিনবার বলার পরে সেই কথার উত্তর দিতেন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ওই সাহাবা নামাজ পড়ার পরও আবার গুনার কাজ করে। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কিছু বলেন না, ওই সাহাবা নামাজ পড়ার পর আবার গুনার কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তিনবার এই কথা বলার পরে উত্তর দিলেন, ও আমার সাহাবারা রে, তোমরা শোনো, ওই নব মুসলিমেরা যখন নামাজ ঠিক হয়ে যাবে তখন সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। যে ব্যক্তির নামাজ কবুল হয়ে যাবে, যে ব্যক্তির নামাজ সুন্নাত তরিকায় আদায় হবে, ওই ব্যক্তি আর কোনো গুনার কাজ, খারাপ কাজ করতে পারে না। হযরত মূসা পয়গম্বরের উপরও আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন। সেই কথা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরের কাছে সর্বপ্রথম যে ওহীটি নাজিল করলেন, সেই ওহীর মধ্যে নামাজের আদেশ দিয়ে দিলেন। এ মূসা, তুমি ভালো করে শুনে নাও, আমি ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, বিধান দাতা নাই, কোনো প্রভু নাই, কোনো উপাস্য নাই, ইল্লা আনতা, আমি ছাড়া আর কোনো তোমার মাবুদ নাই, উপাস্য নাই। ফা'বুদুনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণ করার জন্য তুমি নামাজ আদায় করো। আমার বন্ধুগণ, মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? নামাজ হলো পার্থক্য। মুনাফিকরা নামাজ পড়ে, মুমিনরাও নামাজ পড়ে, কিন্তু পার্থক্য আছে। আল্লাহ তাআলা সেই পার্থক্যটা বলে দিয়েছেন। আমার কথা না, কোরআনে হাকিম থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বামু
ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা, তারা যখন নামাজে এসে দাঁড়ায় খুব শৈথিল্যভাবে দাঁড়ায়। কামু কুসালা, খুব শৈথিল্যভাবে দাঁড়ায়। নামাজে নিয়ত করেছে, এদিকে যে চুলকায় টালমালো চাই, কি করে না করে অন্যরা দেখে। নামাজ শেষ হয় না কেন, টেনশনে থাকে। ইমাম সাহেব কেরাত লম্বা পড়লো কেন, প্রশ্ন করার জন্য বসে থাকে। ইমাম সাহেব এত তাড়াতাড়ি পড়লো কেন, বসে থাকে। হুজুর এরকম নামাজ পড়লেন কেন? তার নামাজের চিন্তা না, অন্য নামাজের নিয়ে চিন্তা থাকে। আল্লাহ পাক সেই কথাই কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাত, যখন সে নামাজে দাঁড়ায়, কামু কুসালা, খুব শৈথিল্যভাবে দাঁড়ায়। কি জন্য দাঁড়ায় আল্লাহ পাক সেটাও বলে দিচ্ছেন, ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যে আমি নামাজি ব্যক্তি, আমি নামাজ পড়ি, আমি নামাজ আদায় করি, আমি নামাজ পড়ি। ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর আল্লাহকে স্মরণ করে না, কিন্তু বিপদে পড়লে তখন আল্লাহকে ডাকে। খুব কম সময় আল্লাহকে ডাকে। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই হবে না, নামাজ শিখে পড়তে হবে, নামাজ শিখে আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমন সময় একজন সাহাবা মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নেয়ার পরে বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ে আসো, কারণ তুমি কেমন যেন নামাজই পড়ো নাই। ওই সাহাবা আবার দূরে সরে নামাজ আদায় করালেন। নামাজ আদায় করার পরে আল্লাহ নবীকে আবার যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে আবার বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ে আসো, কেমন যেন তুমি নামাজই পড়ো নাই। ওই সাহাবা আবার গেলেন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করলেন। আদায় করার পরে আবার এসে সালাম দিলেন। নবীজি আবার তৃতীয়বার উত্তর দিলেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ে আসো, কেমন যেন তুমি নামাজই পড়ো নাই। ওই সাহাবা বুঝতে পেরেছেন, আমি যে তিনবার নামাজ আদায় করেছি এটা নামাজ হয় নাই, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার নামাজ পড়তে বলেছেন। ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমাকে কিভাবে পড়তে হয় আমাকে শিখায় দেন। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখেন, একজন গাড়ি না চালাইতে পারলে সে ড্রাইভিং স্ট্যান্ডে বসে সে গাড়ি চালাইতে পারে না। একজন পাইলট না হলে বিমান চালাইতে পারে না। একজন কৃষিকাজ না জানলে সে কৃষিকাজ করতে পারে না। একজন ইঞ্জিনিয়ারিং পড়ালেখা না করলে ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারে না। একজন দলিল বিষয়ে অভিজ্ঞ না হলে সে ভেন্ডার হতে পারে না, দলিল লেখক হতে পারে না। তেমনি ভাবে একজন নামাজি ব্যক্তি যদি নামাজ না দিলে পড়ে, তাহলে তার নামাজটা কিভাবে হবে? নামাজের ফরজ ওয়াজিব সুন্নাহগুলো না জানলে নামাজ কিভাবে হবে তারটা? এটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? এটা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়া এবং আখিরাতের সাফল্যের মাপকাঠি হলো নামাজ। কি বলেন? দুনিয়াতে এবং আখিরাতে কোনো ব্যক্তি যদি সাফল্য অর্জন করতে চায়, তার মাধ্যম হলো নামাজ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনরা সফল কাম হয়েছে যারা নামাজের মধ্যে বিনয় এবং খুশু খুদু সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি
সাহায্য চাইতে চাই তাহলে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা সে কথাও কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ পড়ে ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর নুসরাত নাজিল করবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, فقال الله إني معكم, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ পাক কি বললেন? হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। শর্ত হলো লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরাসূলি, এবং আমার রাসূলগণের উপর ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করো, ওয়া করাদতুমুল্লাহ করদান হাসানা, করদে হাসানা দাও, তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ রাশিগুলো মাফ করে দেব। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা আছে। নামাজের মধ্যে আমরা মজা পাই না কেন? নামাজটা আমরা শিখি নাই, যার কারণে নামাজের মধ্যে আমরা মজা পাই না। সূরা কি পড়ি এর অর্থ কি আমরা বুঝি না, তাসবিহগুলোর অর্থ আমরা বুঝি না, তাশাহুদের মধ্যে আমরা কি পড়ি সেটাও বুঝি না। তোতা পাখি যেরকম ভাবে মুখস্থ কথা বলে, আমরা নামাজের মধ্যে ওইভাবে মুখস্থ বিদ্যা দিয়ে আমরা নামাজ পার করে আসলাম। আমার বন্ধুগণ, এই জন্যই তো আমরা নামাজের মধ্যে মজা পাই না। মজা পেয়েছিলেন নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম, কেমন মজা দেখেন হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য একটা কাফেলা নিয়ে চলে গেলেন। সেখান থেকে ফিরে আসতেছেন, রাস্তার মধ্যে রাত হয়ে গেল। আমার বন্ধুগণ, রাতের সময় ঘুমাইতে হবে, আবার শত্রুর আবার আক্রমণের ভয় আছে, ঘুমেরও প্রয়োজন, আবার শত্রু আসার ভয় আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে পাহারাদার দেওয়ার জন্য, পাহারাদারি করার জন্য নির্বাচন করলেন। দুইজন সাহাবা পাহারা দেবে আর সবাই ঘুমাবে। আমার বন্ধুগণ, সব সাহাবায়ে কেরাম ঘুমায় পড়লেন। দুইজন সাহাবা পাহারা দিচ্ছেন। দুইজনে পরামর্শ করলেন, আমরা দুইজন জায়গা থেকে কি হবে, একজন ঘুমায় আর একজন আমরা পাহারা দেই। একজন সাহাবা ঘুমায় পড়লেন, আর একজন পাহারা দিচ্ছেন। ওই যে পাহারা দিচ্ছেন সে মনে করলো অনেক রাত হয়েছে, এখন আর মনে হয় শত্রু আসবে না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করে কি লাভ হবে, নামাজ পড়ে নামাজের মধ্যে সময় কাটিয়ে দেই। যখনই নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, এমন মুহূর্তে শত্রু চলে আসছে। জ্যোৎস্না রাত, দূর থেকে দেখা যাচ্ছে একজন মানুষ না গাছ, কেমন যেন মনে হচ্ছে। শত্রু এই চিন্তা করে তীর মারছে, তীর বিদ্ধ হয়েছে ডান বাহুতে। ওই সাহাবা মনে করলেন, নামাজের মধ্যে আমি স্বাদ পাচ্ছি, কিন্তু যদি আমি নামাজ ছেড়ে না দেই তাহলে শত্রু আক্রমণ নবীজিও কষ্ট পাবে। এই চিন্তা করে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে ওই শত্রু নিশ্চিত হওয়ার জন্য আবার তীর মেরেছে, তীরটা কলিজার মধ্যে ঢুকেছে। তখন ওই শত্রু বুঝে ফেলছে এটা গাছ না, এটা মানুষ, জীবিত মানুষ পাহারা দিচ্ছে। ওই শত্রু এই চিন্তা করে ভয়ে পালিয়ে গিয়েছে।
ওই সাহাবা নামাজ শেষ করলেন, পাশের ওই সাথীকে উঠাইলেন, উঠানোর পরে বললেন, ও ভাই তোমার এই অবস্থা হয়েছে কেন? ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই সাহাবাকে বললেন, ভাই তোমার এই অবস্থা হয়েছে কেন? তখন ওই সাহাবা বললেন, ভাই তুমি ঘুমানোর পরে আমি চিন্তা করলাম সময়টা আমি নষ্ট করব না, আমি আল্লাহর সাথে কথা বলে কাটিয়ে দেই। এই চিন্তা করে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, এমন মুহূর্তে শত্রু এসে আমাকে তীর মারছে। আমি চিন্তা করলাম, নবীজি আমি যদি নামাজ না ছাড়ি তাহলে নবীজি কষ্ট পাবে। আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার ডান বাহুতে তীর বিদ্ধ হয়েছে, আমি বুঝতে পারি নাই। আমার কলিজার মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আমি বুঝতে পারি নাই। নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম যে আমি মনে করছিলাম নামাজ ছাড়বো না, কিন্তু এই চিন্তা আসলো যদি আমি নামাজ না ছাড়ি তাহলে নবীজির উপর আক্রমণ আসবে। এই চিন্তা যদি আমি না করতাম আমি নামাজ ছাড়তাম না। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ হয়েছে, সেই তীর খোলা যাচ্ছিল না। সবাই চিন্তা করলেন ওনাকে যদি নামাজের মধ্যে দাঁড় করে দেওয়া যায় তাহলে হয়তো নামাজের মধ্যে উনি থাকবে, ওই সময় তীরটা খোলা সম্ভব হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এই সুযোগে তার ওই তীরটা খুলে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন না। নামাজের মধ্যে আমরা মজা পাই না, যার কারণে মশায় কামড় দিলে মনে হয় যে অ্যাটম বোম মেরেছে। নামাজের ভিতরে মন থাকে না, মন থাকে বাইরে। মন থাকে কোন সময় কি করব, যখন আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধা হয়, নিয়তটা বাঁধে সানা পড়া হয়, তখন ব্রেনটের মধ্যে কি করেছি আর কি করব সব এসে হাজির হয়ে যায়। যখন সালাম ফেরানো হয় আর কিছুই মনে থাকে না। মসজিদে আসার পরেই খালি চিন্তা করি কোন সময় নামাজ শেষ হবে, কোন সময় সালাম ফেরাবে, কোন সময় বাইরে যাব। আরে ভাই এটা তো মুমিনের কাজ না। মুমিনরা তো বেশি বেশি করে মসজিদে সময় দেয়া তার অন্তরের মধ্যে প্রশান্তি লাভের একটা মাধ্যম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শান্তির জন্য অনেক জায়গা যাও, অনেক কিছু করো, কিন্তু ওর মধ্যে কোনো শান্তি নাই। আমার জিকিরের মধ্যে, আমার স্মরণের মধ্যে, আমি যে ফরজ করেছি নামাজ, এই সলাতের মধ্যে আমি শান্তি রেখে দিয়েছি। যারা নামাজ পড়বে তাদের অবস্থাটা কেমন হবে, আর যারা নামাজ পড়বে না তাদের অবস্থাটা কেমন হবে। সংক্ষেপে একটা হাদিস বলি, যে হাদিসটি 3টা কিতাবের মধ্যে আসছে, বড় বড় কিতাব। একটা হলো আহমদ শরীফ, একটা দারমে শরীফ, একটা হলো বাইহাকি শরীফ। এই 3 কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। আন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু যুকিরা সালাতা ইয়াওমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন নামাজের আলোচনা করা হলো, নামাজ বিষয়ে কথা বলা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি নামাজের যত্ন নিবে, দুনিয়ার সব কাজ ফেলাই দিয়ে যখন নামাজের সময় হবে নামাজে এসে উপস্থিত হয়ে যাবে, জামাত না পাইলেও নামাজ ছাড়বে না, একা একা পড়ে নিবে। এমন না যে জোহরের ওয়াক্ত আসরের সময় পড়বে একসাথে 2 ওয়াক্ত। মান হাফাযা আলাইহা, জরুরি কাজের জন্য জামাত তরক হতে পারে কিন্তু নামাজ তরক হবে না। সে যে স্থানে থাকবে সেই স্থানে নামাজটা পড়ে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজের যত্ন নিবে, কানাত লাহু নূরান, তার জন্য
হাসরের মাঠে আলো হয়ে যাবে নামাজ, জান্নাতে যাওয়ার জন্য আলো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফুলসিরাতে যাওয়ার সময় গভীর অন্ধকার হয়ে যাবে, সেই সময় তাকে জান্নাতে নেওয়ার জন্য এই নামাজটা আলো হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু নূরান, তার জন্য এই নামাজটা আলো হয়ে যাবে, নূর হয়ে যাবে। অবুরহানান, জান্নাতে যাওয়ার জন্য এই নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে। আপনি যে বাড়ির মালিক, এই বাড়ির মালিকের পিছনে দলিলটা কি? দলিল না থাকলে বাড়ির মালিক হওয়া যায়, জায়গার মালিক হওয়া যায়, সম্পত্তির মালিক হওয়া যায় নাকি? দলিল না থাকলে মালিক হওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে এই নামাজটা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে। ওয়ানাজাতান, শুধু তাই না, নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই নামাজটা তার জন্য জরিয়া হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের যত্ন নেবে না, নামাজের হেফাজত করবে না, জোহরের ওয়াক্ত আসরে যে পড়বে, আসর ওয়াক্ত মাগরিবে যে পড়বে, মাগরিবের ওয়াক্ত যে ইশার যে পড়বে, ফজর ওয়াক্ত যে জোহরে যে পড়বে, বুঝেন নাই? ওমান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি নামাজের যত্ন নিবে না, কানাত লাহু নূরান, তার জন্য হাসরের মাঠে নামাজটা আলো হবে না, ওয়ালা বুরহানান, এবং দলিলও হবে না, ওয়ালা নাজাতান, এবং তার জন্য নাজাতের কোনো কারণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে কার সাথী হবে, কার সঙ্গে কিয়ামতের মাঠে উঠে দাঁড়াবে, কার বন্ধু হয়ে দাঁড়াবে? কারুনের সাথে সে কিয়ামতের মাঠে একসাথে তাদের হিসাব হবে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন, কিয়ামতের মাঠে তার বন্ধু হিসেবে থাকবে কারুন ও ফিরআউন, 2 নম্বর বন্ধু থাকে ফিরআউন। অনেক ভালো মানুষ ছিল মনে হয়, কারণ ফিরআউন ভালো মানুষ ছিল, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 3 নম্বর বন্ধু থাকবে উবাই ইবনে খালফ, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর বন্ধু হবে উবাই ইবনে খালফ, সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক রাইসুল মুনাফিক জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দাকে হাসরের মাঠে উঠানোর পরে সর্বপ্রথম যে হিসাবটা নিয়ে হবে সেটা হলো নামাজের। নামাজের প্রথম হিসাব নিয়ে হবে। যেই ব্যক্তি নামাজের হিসাবগুলো দিতে পারবে, অন্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, অন্যগুলো প্রশ্নগুলো আরো কঠিন হয়ে দাঁড়াবে, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তো এই আলোচনার বিষয়টা অনেক দীর্ঘ, আমরা আজকে এতটুকু বুঝলাম, নামাজ কখনো জামাত তরক হলেও নামাজ তরক হবে না। ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ। যেখানে থাকি, আমার শরীরে যদি কাপড় নাও থাকে, সতর ঢাকা থাকবে কতটুক? পুরুষের জন্য খরচ কতটুক? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এতটুক থাকলেই ওযু করে ওই অবস্থায় নামাজ আদায় করে নেবেন। নামাজ কখনোই তরক করবেন না। হ্যাঁ, আপনার শরীরে তেল লাগতে পারে, মোবাইল লাগতে পারে, এটা তো নাপাক না। সিমেন্ট বালু লাগতে পারে, এটা তো নাপাক না। নাপাকে যদি প্রস্রাব পায়খানা হয় তাহলে সেটা ভিন্ন, সেটা ধুইতে হবে। আপনার শরীর যদি পাক থাকে, ময়লা টয়লার সমস্যা নাই, ওই অবস্থায় আপনি নামাজটা আদায় করে নেবেন, যেন নামাজটা কাজা না হয়।
হয়তো কোনো সমস্যার কারণে আপনি জামাতে আসতে পারেন নাই, কিন্তু নামাজ কখনো ছাড়বেন না। যে অবস্থায় থাকেন পাক হয়ে ওযু করে আপনি অবস্থায় নামাজটা আদায় করে নেবেন। হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কষ্ট হবে, কিন্তু এর ফলাফল দুনিয়াতেও পাবেন, আখিরাতেও তো ইনশাআল্লাহ পাবেন। আপনি যদি ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন ইনশাআল্লাহ।